ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন ঢাকায় আর চিকিৎসা নিতে ছুটছেন নিজ গ্রামে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে গত 2 মাসে এমনই 21 জন রোগীর চিকিৎসা নিয়েছেন, যাদের সবাই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগীদের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঠাকুরগাঁও থেকে সোহেল পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। বৃষ্টি ও উচ্চ আর্দ্রতায় প্রজনন বাড়ছে এডিস মশার, এতে গ্রাম শহরে সমানতালে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে গত 2 মাসে 21 জন রোগী ভর্তি হন। এদের মধ্যে 18 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 3 জন রোগী। চিকিৎসা নিতে আসা এসব রোগীদের সবাই ঢাকায় আক্রান্ত হন। 104 ডিগ্রি 8 ডিগ্রি এরকম জ্বর গেছে। ডেঙ্গু টেস্ট করালাম, তখন ডেঙ্গু ধরা পড়ছে। তখন ওইখান থেকে ফোন দিছে আমার ভাই আর আমারে, তখন আমারে নিয়ে আসছে। আসার পর ওই দিন আবার এই ঠাকুরগাঁ মেডিকেলে আমার ভর্তি করাইছি। ভর্তি করার পর এখন আল্লাহর রহমতে ভালো আছে। 15 তারিখে আর কি ভর্তি করাইছি। ভর্তি করার পরে ডাক্তারি ট্রিটমেন্ট নিয়েছি, এখন মোটামুটি সুস্থ আছে। স্বামী ঢাকায় যাতায়াত করে, এখন ঢাকা থেকে আসছে না কোথা থেকে আসছে আমরা তো বলতে পারবো না। আমার বাড়ি তো আবার এইখানে শাহপাড়ায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ঠাকুরগাঁয়ে ডেঙ্গুর প্রকোপ এখনো কম, তবে ঢাকা ফেরত রোগীদের চিকিৎসায় বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। সকল চিকিৎসা, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধপত্র যা লাগতেছে সব আমরা ফ্রি দিচ্ছি। এই রোগটি যেন ছড়িয়ে না পড়ে, এই রোগগুলোর মানুষের জন্য আতঙ্ক না হয় এবং বিনা চিকিৎসায় মারা না যায়, এই জন্য আমরা স্বাস্থ্য বার্তা এবং স্বাস্থ্য সচেতনতা করতেছি। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাও বাড়াতে হবে। সায়েদ মাহমুদ, RTV।